ইরানের সাথে সমঝোতায় আগ্রহী আমেরিকা বলে জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার জয়েন্ট বেইথ এন্ড্রুজে এয়ারফোর্স 2-তে চড়ে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি বলেন, সরল বিশ্বাসে এগিয়ে এলে তেহরানের সাথে কাজ করতে প্রস্তুত ট্রাম্প প্রশাসন। তবে ভাওতাবাজি করলে দেশটির পরিণতি ভালো হবে না বলে সতর্ক করেন ভ্যান্স। এদিকে শনিবার ইরান ও আমেরিকার মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে। আল জাজিরা বলছে, প্রায় 10,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কয়েক স্তরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে। ওদিকে সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন আদিব মোহাম্মদ। ঠিক কোন ধরনের প্রেক্ষাপটে গত বুধবার মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে তা নিয়ে মুখরোচক গল্পের শেষ নেই। বাস্তবতা হচ্ছে, একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন ইরান ও আমেরিকার প্রতিনিধিরা। এজন্য ইসলামাবাদ শহরে সম্পূর্ণ লকডাউনের পরিস্থিতি তৈরি করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রশাসন। কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করে বৈঠক স্থলের আশেপাশে 10,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অফিস আদালতে ছুটি দেওয়া হয়েছে, বন্ধ থাকছে দোকানপাট। তার মানে একেবারে লকডাউন পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তানের রাজধানীতে। এদিকে শুক্রবার জয়েন্ট বেইস অ্যান্ড্রুজে এয়ারফোর্স 2-তে চড়ে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের জানালেন, ইরানের সঙ্গে সমঝোতায় আগ্রহী আমেরিকা। তিনি বলেন, সরল বিশ্বাসে এগিয়ে এলে তেহরানের সাথে কাজ করতে প্রস্তুত ট্রাম্প প্রশাসন। তবে ভাওতাবাজি করলে দেশটির পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেছেন ভ্যান্স। If they're going to try to play us, then they're going to find that the negotiating team is not that receptive. ওদিকে সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে ট্রাম্পের মেজাজ চড়া দেখা গেছে বলেই খবর পাওয়া যাচ্ছে। ইসলামাবাদের আলোচনায় ওয়াশিংটনের প্রতিনিধি হিসাবে ভ্যান্স ছাড়াও থাকছেন বিশেষ দূত স্টিভ উইটকভ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। অপরপক্ষে থাকছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে আইআরজিসি থেকে কেউ অংশ নেবেন কিনা তা এখনও পরিষ্কার নয়। আদিব মোহাম্মদ, ATN বাংলা।